Dear students, you are welcome. SSC English first paper, English for today for class 9 and 10, Unit 3, Lesson 6, পহেলা বৈশাখ। Pre-reading task, vocabulary practice. Translate the following phrases from English to Bangla. এই ফ্রেজগুলোর বাংলা অর্থ লেখো। Pause the video and write the answer. আমার ধারণা ভিডিও পজ করে তুমি উত্তরগুলো লেখা শেষ করেছো। আনসার: বাংলা নিউ ইয়ার, বাংলা নববর্ষ, বেঙ্গলি কালচার অ্যান্ড ট্র্যাডিশন, বাঙালি সংস্কৃতি ঐতিহ্য, এথনিক আইডেন্টিটি, জাতিগত পরিচয়, রিলিজিয়াস বিলিভস, ধর্মীয় বিশ্বাস, ট্র্যাডিশনাল ফেস্টিভিটি, ঐতিহ্যবাহী উৎসব, ফেস্টিভ মুড, উৎসবের আমেজ, রিনিউড হোপ অ্যান্ড ইন্সপাইরেশন, নতুন আশা ও উদ্দীপনা, ট্র্যাডিশনাল ক্লোথস অ্যান্ড ফুড, ঐতিহ্যবাহী পোশাক ও খাদ্য, রেনাউন্ড আর্টিস্ট, খ্যাতিমান শিল্পী, ট্র্যাডিশনাল ফোক সং, ঐতিহ্যবাহী লোকসঙ্গীত বা লোকগান, ক্লাসিক্যাল ডান্স, ধ্রুপদী নৃত্য, রিদম অব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্রের তাল, কালারফুল প্রসেশন, রঙিন শোভাযাত্রা, দ্য বিগেস্ট কার্নিভাল, সর্ববৃহৎ ভ্রাম্যমান আনন্দ মেলা, ফাইন আর্টস স্টুডেন্টস, চারুকলার শিক্ষার্থীরা, মাস্ক অ্যান্ড র্যাথ, মুখোশ ও জয়মাল্য, কন্টেম্পোরারি ওয়ারিস অর হ্যাপিনেস, সমকালীন উদ্বেগ অথবা আনন্দ, ফরেন ট্যুরিস্ট, বিদেশি পর্যটক, স্পেশাল সাপ্লিমেন্ট, বিশেষ ক্রোড়পত্র, কালচারাল ইউনিটি, সাংস্কৃতিক ঐক্য। দ্যাটস অল। তুমি এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। Let's read the text. English for today, page 38. শুভ নববর্ষ। পহেলা বৈশাখ is the first day of বাংলা নিউ ইয়ার। বাংলা নিউ ইয়ার, বাংলা নববর্ষের প্রথম দিন, ফার্স্ট ডে হলো পহেলা বৈশাখ। দ্য ডে ইজ আ পাবলিক হলিডে। এই দিনটা একটা সর্বসাধারণের ছুটির দিন বা সরকারি ছুটির দিন, পাবলিক হলিডে। This day has a special significance for us as it is a part of Bengali culture and tradition. এই দিনটা, this day has a special significance, এটার একটা স্পেশাল বিশেষ সিগনিফিক্যান্স, গুরুত্ব আছে, for us আমাদের জন্য, as যেহেতু, it is a part, এটা একটা অংশ, কিসের অংশ? of Bengali culture and tradition, বাঙালি যে কালচার, সংস্কৃতি, অ্যান্ড ট্রেডিশন, ঐতিহ্য, বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের একটা পার্ট বা অংশ হলো আমাদের এই দিনটা। People from all walks of life, irrespective of their ethnic identity or religious beliefs, celebrate the day with traditional festivities. People from all walks of life, all walks of life মানে সর্বস্তরের, people from all walks of life অর্থাৎ সর্বস্তরের মানুষ, irrespective অর্থাৎ নির্বিশেষে, of their ethnic identity জাতিগত পরিচয়, ethnic অর্থ জাতিগত, identity পরিচয়, জাতিগত পরিচয়, or অথবা religious ধর্মীয়, beliefs বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, irrespective নির্বিশেষে অর্থাৎ সর্বস্তরের মানুষ, জাতিগত পরিচয় এবং ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সেলিব্রেট দ্য ডে এই দিনটাকে সেলিব্রেট করে, উদযাপন করে, উইথ ট্রেডিশনাল ফেস্টিভিটিস, ট্রেডিশনাল ঐতিহ্যবাহী ফেস্টিভিটিস অর্থাৎ উৎসবের মাধ্যমে। সর্বস্তরের মানুষ জাতি ধর্মবর্ণ নির্বিশেষে এই দিনটাকে উদযাপন করে ঐতিহ্যগত বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্য দিয়ে। পরের সেন্টেন্স: অন দিস ডে, এই দিন, দ্য হোল অফ বাংলাদেশ ইজ ইন আ ফেস্টিভ মুড। অন দিস ডে, এই দিন, দ্য হোল অফ বাংলাদেশ, পুরো বাংলাদেশ, ইজ ইন আ ফেস্টিভ একটা ফেস্টিভ অর্থাৎ উৎসব মুখর, মুড অর্থাৎ পরিবেশ বা মেজাজ এর মধ্যে থাকে, অর্থাৎ বাংলাদেশ এই দিনটাতে একটা উৎসবের আমেজে থাকে। The day inspires people to start life with renewed hopes and inspirations. The day এই দিনটা ইন্সপায়ার করে, অনুপ্রাণিত করে, পিপল সাধারণ মানুষকে, টু স্টার্ট শুরু করতে, লাইফ জীবন শুরু করতে, উইথ মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে? রিনিউড হোপস, রিনিউড মানে নবায়নকৃত বা নতুন, হোপস আশা, অ্যান্ড ইন্সপাইরেশন উদ্দীপনা,
নতুন আশা এবং উদ্দীপনার মধ্য দিয়ে এই দিনটা শুরু করতে মানুষ ইন্সপায়ার্ড হয়, অনুপ্রাণিত হয়। নতুন বছরের নতুন দিন নতুন আশা এবং উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় এবং সারা দেশে ফেস্টিভ মুড বিরাজ করে। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ সেলিব্রেট দ্য ডে, এই দিনটা উদযাপন করে। এইটা বাংলাদেশের বাংলা নববর্ষের প্রথম দিন এবং এটা বাংলাদেশে একটা পাবলিক হলিডে, সরকারি ছুটির দিন। এইটার একটা স্পেশাল সিগনিফিক্যান্স আছে বাংলা কালচার এবং ট্র্যাডিশনের জন্য। Just look at the pictures. The first one, women wearing traditional saris with saris, churis and flowers. Okay, শাড়ি, চুড়ি এবং ফ্লাওয়ার পরা আমরা মহিলাদের ছবি দেখতে পাচ্ছি। দ্বিতীয়টাতে দেখতে পাচ্ছি দ্য ট্রেডিশনাল ফুড অফ বাংলাদেশ, পান্তা ভাত or rice, then hilsa fish, smash, bharta. Every year the day is celebrated traditionally. People wake up early in the morning, have a bath and wear traditional clothes. Every year, প্রতি বছর দ্য ডে, এই দিনটা is celebrated, উদযাপিত হয় ট্রেডিশনালি, অর্থাৎ ঐতিহ্যের সাথে, আমাদের ঐতিহ্যের বিভিন্ন পরম্পরার মধ্য দিয়ে এই দিনটা উদযাপিত হয়। পিপল ওয়েক আপ, লোকজন ঘুম থেকে ওঠে, আর্লি, খুব সকালে, ইন দ্য মর্নিং, সকালে ঘুম থেকে ওঠে, হ্যাভ আ বাথ, তারা গোসল করে, অ্যান্ড ওয়ার, পরিধান করে, ট্র্যাডিশনাল ক্লোথ, ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে। যেমন উইমেন ওয়ার হোয়াইট শাড়িস উইথ রেড বর্ডার্স অ্যান্ড অ্যাডর্ন দেমসেলভস উইথ কালারফুল চুরিস অ্যান্ড ফ্লাওয়ার্স, while men wear dress themselves in pajamas and punjabis. তো উইমেন ওয়ার, নারীরা পরে, হোয়াইট শাড়ি, সাদা শাড়ি উইথ রেড বর্ডার্স, অর্থাৎ লাল পাড়ের সাদা শাড়ি পরে, অ্যান্ড যদিও এখানে ছবিতে বাসন্তী রঙের শাড়ি দেখানো হয়েছে। অ্যাডর্ন দেমসেলভস, অ্যাডর্ন অর্থাৎ সাজায়, দেমসেলভস নিজেদেরকে, তারা নিজেদেরকে সাজায়, উইথ দিয়ে, কালারফুল রঙিন চুরিস, রঙিন চুরিতে সাজায়, অ্যান্ড ফ্লাওয়ার্স, ফুলে সাজায়। হোয়াইল, যখন মেন, পুরুষরা, ড্রেস দেমসেলভস, নিজেদের পরিধান করে, পাজামাস অ্যান্ড পাঞ্জাবি, পাজামা পাঞ্জাবি পরিধান করে। ইট ইজ এ ডে ওয়ান পিপুল লাভ ইটিং ট্র্যাডিশনাল ফুড, এটা এমন একটা দিন যেদিন লোকজন পছন্দ করে, ইট, খেতে, ট্র্যাডিশনাল ফুড, আমাদের যে ঐতিহ্যবাহী খাবার সেটা খেতে পছন্দ করে। এটা দেখা যাচ্ছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবি, প্রচুর স্পেকটেটর আছে, দর্শক আছে, এখানে লিসেনার আছে। One of the most colorful events of the day is held in Dhaka. তো ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্ট, যতগুলি কালারফুল ইভেন্ট পয়লা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত হয়, রঙিন মানে তোমার অনুষ্ঠান হয়, উৎসবমুখর অনুষ্ঠান হয়, তার মধ্যে একটা, এবং মোস্ট কালারফুলগুলোর মধ্যে একটা, হেল্ড, অনুষ্ঠিত হয় ইন ঢাকা, সেটা ঢাকায় অনুষ্ঠিত হয়। আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে, পিপল ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস পোর ইন ফ্রম অল ডিরেকশনস টু অ্যাটেন্ড দ্য কালচারাল ফাংশন অ্যাট রমনা বটমূল, অর্গানাইজড বাই ছায়ানট। তো দেখো, আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে, পিপল, সাধারণ মানুষ, ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ড, শত শত হাজার হাজার লোক, পোর ইন, তারা ঢলের মতো, পানির ঢলের মতো নেমে আসে, বন্যার পানির মতো নেমে আসে, ফ্রম অল ডিরেকশনস, ফ্রম হতে অল, সব, ডিরেকশন, দিক, সব দিক হতে নেমে আসে, টু অ্যাটেন্ড করতে, উপস্থিত হতে, কোথায় উপস্থিত হতে? দ্য কালচারাল ফাংশন, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে, যেটা অনুষ্ঠিত হয় অ্যাট রমনা বটমূল, রমনা পার্কের বটমূলে যেই অনুষ্ঠানটা হয়, এবং এটা অর্গানাইজড হয়, আয়োজিত হয় বাই, দ্বারা, কার দ্বারা? তার নাম হলো ছায়ানট। ছায়ানট নামক একটা সাংস্কৃতিক সংগঠনের দ্বারা রমনা বটমূলে যে কালচারাল ফাংশনটা অনুষ্ঠিত হয় তাকে অ্যাটেন্ড হতে, উপস্থিত হতে, অল ডিরেকশনস, শহরের সমস্ত দিক হতে, হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ পিপল খুব সকাল থেকেই জয়েন করতে শুরু করে। এবং ছায়ানটের এই কালচারাল ফাংশনটা হলো সবচেয়ে কালারফুল যতগুলি ইভেন্ট বাংলাদেশে বা ঢাকায় অনুষ্ঠিত হয় তার মধ্যে অন্যতম একটা। এটা ওই ছায়ানটের ওই সাংস্কৃতিক অনুষ্ঠানেরই একটা অংশ, ছবি। দ্য কালচারাল প্রোগ্রাম বিগিনস জাস্ট অ্যাট সানরাইজ অ্যান্ড দ্য renowned artists of the country take part in the program that starts with the famous Tagore song এসো হে বৈশাখ এসো এসো। দ্য কালচারাল প্রোগ্রাম, এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা, বিগিনস, শুরু হয়, জাস্ট অ্যাট সানরাইজ, ঠিক সানরাইজ, সূর্য উদয়ের সময় শুরু হয়,
অ্যান্ড এবং দ্য রিনাউন্ড আর্টিস্ট, আমাদের যে রিনাউন্ড প্রসিদ্ধ আর্টিস্ট শিল্পীরা আছেন অব দ্য কান্ট্রি, এই দেশে টেক পার্ট, তারা অংশগ্রহণ করেন ইন দ্য প্রোগ্রাম, এই কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করেন। দ্যাট স্টার্স, যা শুরু হয় উইথ দিয়ে, কি দিয়ে? দ্য ফেমাস ট্যাগর সং, বিখ্যাত ট্যাগরের সং অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হয়। সঙ্গীতটা হলো এসো হে বৈশাখ এসো এসো। আর্টিস্টস অলসো সিং, আর্টিস্টরা আরও গায় ট্র্যাডিশনাল ফোক সং, অর্থাৎ তোমার ঐতিহ্যবাহী যে ফোক সং, লোকগান, সেই লোকগান তারা পরিবেশন করে বা লোকসঙ্গীত পরিবেশন করে। ফোক অর্থ লোক, সং অর্থ গান, সেটা তারা পরিবেশন করে। অ্যান্ড পারফর্ম, তারা আরও পারফর্ম করে, পরিবেশন করে ক্লাসিক্যাল ডান্সেস, অর্থাৎ আমাদের ধ্রুপদী যে নৃত্য বা নাচ, সেটা তারা পরিবেশন করে টু দ্য রিদম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, এবং সেটা তারা করে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্রের রিদম, তালের সাথে সাথে তারা ডান্স পরিবেশন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছায়ানটের রমনা বটমূলের যে কালচারাল ফাংশনের কথা বলা হয়েছে, যাতে যোগ দিতে খুব আর্লি মর্নিং থেকে লোকজন যোগ দেয়, এবং সেখানে অনুষ্ঠানটা শুরু হয় সানরাইজের সময়, কালচারাল ফাংশনটা, এবং শুরু হয় ট্যাগরের বিখ্যাত গান এসো হে বৈশাখ এসো এসোর মধ্য দিয়ে, এবং দেশের রিনাউন্ড আর্টিস্টরা ফোক গান এবং ক্লাসিক্যাল ডান্স পরিবেশন করেন, সেখানে পারফর্ম করেন। এটা খুব সহজ মঙ্গল শোভাযাত্রার ছবি, হ্যাঁ, ছবিটা দেখে আইডেন্টিফাই করা যাচ্ছে। সকালবেলা পয়লা বৈশাখের দিন এই মঙ্গল শোভাযাত্রাটা বের হয়। তো এটা সম্পর্কে কি লেখা হয়েছে দেখো। পিপল অলসো কাম টু জয়েন দ্য কালারফুল প্রসেশন, দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি, অর্গানাইজড বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি। পিপল, সাধারণ মানুষ, অলসো, আরও, কাম, আসে, টু জয়েন, যোগ দিতে। কোথায় যোগ দিতে? দ্য কালারফুল, রঙিন, প্রসেশন, শোভাযাত্রা। সেই রঙিন শোভাযাত্রায় যোগ দিতে লোকজন আসে, যাকে আমরা বলি মঙ্গল শোভাযাত্রা। এটা হলো দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি, আমাদের কান্ট্রি, দেশের এটা একটা বিগেস্ট, সর্ববৃহৎ কার্নিভাল, অর্থাৎ ভ্রাম্যমান আনন্দ মেলা তুমি বলতে পারো, যেটা অর্গানাইজড করা হয়, আয়োজিত হয় বাই দ্বারা, কাদের দ্বারা? দ্য ফাইন আর্টস স্টুডেন্টস, ফাইন আর্টস ইনস্টিটিউট অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস ইনস্টিটিউট, চারুকলা ইনস্টিটিউটের স্টুডেন্টরা অর্থাৎ চারুকলার শিক্ষার্থীরা এটা অর্গানাইজ করে, আয়োজন করে। এটা এই মঙ্গল শোভাযাত্রা বা কালারফুল প্রসেশন দ্য বিগেস্ট কার্নিভালেরই আরেকটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কি বলা হয়েছে? দ্য প্রসেশন usually displays the traditional practices of Bengali culture. এই যে কালারফুল প্রসেশন বা কার্নিভালটা বের হয়, এটা ইউজুয়ালি সাধারণত ডিসপ্লে করে, প্রদর্শন করে দ্য ট্রেডিশনাল প্র্যাকটিসেস, আমাদের যে ট্রেডিশনাল ঐতিহ্যবাহী প্র্যাকটিসগুলো আছে, প্রথাগুলো আছে, অফ বেঙ্গলি কালচার, বাঙালি কালচারের ঐতিহ্যবাহী প্র্যাকটিস বা প্রথাগুলোকে ডিসপ্লে করে, প্রদর্শন করে এই প্রসেশন বা শোভাযাত্রা। The masks and wreaths worn by the people are so fascinating. এই শোভাযাত্রার মানুষেরা মাস্ক পরিধান করে, মুখোশ পরে, এবং র্যাথস অর্থাৎ জয়মাল্য পরে, ওন বাই দ্য পিপল, যেগুলো ওন পরিধান করা হয় বাই দ্য পিপল, সাধারণ মানুষের দ্বারা, এগুলো সো ফ্যাসিনেটিং, সো অ্যাট্রাকটিভ, অর্থাৎ তোমাকে আকর্ষণ করবে এই চমৎকার মাস্ক, মুখোশগুলো, এবং যে র্যাথ, জয়মাল্যগুলো আছে, সেগুলো তোমাকে আকর্ষণ করবে। Often, প্রায়ই, they symbolize contemporary worries or happiness in the national life. মানে তারা বলতে যে মাস্ক, মুখোশগুলো আমরা পরিধান করি, সেই মুখোশগুলো সিম্বলাইজ করে, অর্থাৎ প্রতীক হিসাবে তুলে ধরে কন্টেম্পোরারি, সমকালীন, ওয়ারিস, উদ্বেগ, অ্যান্ড হ্যাপিনেস, আনন্দ, অর্থাৎ সমকালীন আনন্দ এবং উদ্বেগকে ওই মাস্ক বা মুখোশগুলো তুলে ধরে। ইন দ্য ন্যাশনাল লাইফ, যা আমাদের ন্যাশনাল লাইফ, জাতীয় জীবনের অংশ, অর্থাৎ আমাদের ন্যাশনাল লাইফ বা জাতীয় জীবনের কন্টেম্পোরারি, সমকালীন যে ওয়ারিস, উদ্বেগ আছে, হ্যাপিনেস আছে, আনন্দ আছে, তার প্রকাশ ঘটে এই মুখোশের ডিজাইনগুলোর মধ্য দিয়ে। ইট অ্যাট্রাক্টস, এটা আকর্ষণ করে, অ্যান ইনক্রিজিং নাম্বার অফ ফরেন ট্যুরিস্টস এভরি ইয়ার,
এটা অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে ইনক্রিজিং নাম্বার, বর্ধিষ্ণু হারে, অর্থাৎ দিনে দিনে এর সংখ্যা বাড়ছে। কাদের সংখ্যা বাড়ছে? ফরেন টুরিস্টস, বিদেশি পর্যটকদের আকর্ষণ করে এবং তাদের সংখ্যা বাড়ছে এভরি ইয়ার, প্রত্যেক বছর। তাহলে যে মঙ্গল শোভাযাত্রা, কালারফুল প্রসেশনটা বের হয়, রঙিন শোভাযাত্রা, সেটা বাংলাদেশের বিগেস্ট কার্নিভাল, সবচেয়ে বড় ভ্রাম্যমান আনন্দ মেলা, এবং এটা অর্গানাইজ করা হইল ঢাকা ইউনিভার্সিটির ফাইন আর্টস স্টুডেন্টরা। এটা ডিসপ্লে করে আমাদের ট্রেডিশনাল বেঙ্গলি কালচারাল প্র্যাকটিসগুলোকে তুলে ধরে, এবং সেখানে সাধারণ মানুষ মাস্ক এবং র্যাথ, জয়মাল্য পরিধান করে। এই মাস্কগুলোর মধ্য দিয়ে আমাদের প্রাত্যহিক জীবনের সমকালীন যে আনন্দ বেদনার প্রকাশ ঘটে, এবং এটা অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে ফরেন ট্যুরিস্টদেরকে, এবং ফরেন ট্যুরিস্টদের নাম্বারটা ইনক্রিজিং, বাড়ছে এভরি ইয়ার, প্রতি বছর। আই এম রিয়েলি সরি ফর দ্য ডিলে। ওকে, এটা আরেকটা কালচারাল ফাংশনের ছবি আমরা দেখতে পাচ্ছি। গার্লস আর ডান্সিং। দ্য ডে ইজ অলসো অবজার্ভড অল ওভার দ্য কান্ট্রি। এই দিনটা অবজার্ভড হয়, পালিত হয় অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশব্যাপী। ডিফারেন্ট সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস সেলিব্রেট দ্য ডে উইথ দেয়ার ওন কালচারাল প্রোগ্রামস। ডিফারেন্ট সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, বিভিন্ন সোশ্যাল, সামাজিক অ্যান্ড কালচারাল, সাংস্কৃতিক অর্গানাইজেশনস, সংগঠন, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন, এবং এডুকেশনাল, শিক্ষা, ইনস্টিটিউশনস, প্রতিষ্ঠানসমূহ, অর্থাৎ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সমূহ সেলিব্রেট দ্য ডে, এই দিনটা উদযাপন করে। আমাদের সোশ্যাল অর্গানাইজেশন, কালচারাল অর্গানাইজেশন, এডুকেশনাল ইনস্টিটিউশনসগুলো এই দিনটাকে সেলিব্রেট করে। কীভাবে? মধ্য দিয়ে দেয়ার ওন কালচারাল প্রোগ্রাম, তাদের ওন নিজস্ব কালচারাল, সাংস্কৃতিক প্রোগ্রাম, অর্থাৎ অনুষ্ঠানাদির মধ্য দিয়ে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এই দিনটা উদযাপন করে। অর্থাৎ বাংলাদেশের বলতে গেলে সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়েই তোমার এই দিনটা উপলক্ষে ছোটোখাটো কালচারাল প্রোগ্রাম থাকে। এখানে ইত্তেফাকের একটা ক্রোড়পত্র স্পেশাল সাপ্লিমেন্ট, বিশেষ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, যা পয়লা বৈশাখ উপলক্ষে বেরিয়েছে, মাটির হাড়ির ছবি শিকার মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যোগ দিয়েছে ওই পয়লা বৈশাখের মেলা বা তোমার কার্নিভালে বা সাংস্কৃতিক অনুষ্ঠানে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। আর এখানে মুখোশের ছবি আমরা দেখতে পাচ্ছি, মুখোশ বিক্রি করা হচ্ছে রাস্তায় ফেলে। On this day, এই দিন newspapers bring out special supplements. On this day, এই দিনে newspapers, পত্রিকাগুলো bring out, প্রকাশ করে, special supplement, বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। There are also special programs on radio and television. রেডিও এবং টেলিভিশনে স্পেশাল প্রোগ্রাম, বিশেষ অনুষ্ঠানাদির আয়োজন করা হয়। The celebration of পহেলা বৈশাখ marks a day of cultural unity for the whole nation. এই দিনটা, দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখের এই উদযাপনটা মার্ক করে, চিহ্নিত করে এ ডে অফ কালচারাল ইউনিটি। এটা এমন একটা দিন, দ্য কালচারাল, সাংস্কৃতিক ইউনিটি, ঐক্যের প্রকাশ করে। ফর দ্য হোল নেশন, পুরো নেশন, জাতি, পুরো জাতির জন্য। কারণ বাঙালি জাতির মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন বর্ণের মানুষ আছে, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ আছে। তারা সবাই এই দিনটাতে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই দিনটাতে তোমার বাইরে বেরিয়ে আসে, এবং তারা সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ মেলা এগুলোতে যোগদান করে। এবং এইটাকে এই জন্য বলা হয় যে বাংলাদেশের তোমার সবচেয়ে বড় তোমার সেকুলার একটা ফেস্টিভ্যাল, উৎসব। নাও exercises, MCQ question. You have to answer these 10 questions, number A to J. Pause the video and write the answer. তুমি ভিডিও পজ করে এই 10টা MCQর উত্তর খাতায় লেখো। তুমি সময় পাবে 10 মিনিট। আশা করি ভিডিও পজ করে তুমি উত্তরগুলো লিখেছো। এবার তোমার লেখা উত্তরগুলোর সাথে আমারটা মিলিয়ে নাও। এখানে একটু টাইপে ভুল হয়েছে, আই এম রিয়েলি সরি। প্রথম প্রশ্নটা ছিল পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অব ইংলিশ নিউ ইয়ার। এটার সঠিক উত্তর হবে দ্য ফার্স্ট ডে অব বাংলা নিউ ইয়ার। পহেলা বৈশাখ হলো বাংলা বছরের প্রথম দিন।
দ্বিতীয় প্রশ্ন, দ্য ডে এই দিনটা ইন্সপায়ার্স অনুপ্রাণিত করে পিপল সাধারণ মানুষকে টু স্টার্ট লাইফ জীবন শুরু করতে উইথ রিনিউড হোপস অ্যান্ড ইন্সপাইরেশন নতুন আশা এবং উদ্দীপনার মধ্য দিয়ে সাধারণ মানুষ এই দিনটা শুরু করে। পরের প্রশ্ন নাম্বার সি, হু ডাজ সেলিব্রেট দ্য ডে এই দিনটা কারা সেলিব্রেট করে? উত্তর হবে অল অফ দ্য অ্যাবাভ। কেন অল অফ দ্য অ্যাবাভ? কারণ এই দিনটাতে যোগ দেয় পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ সর্বস্তরের মানুষ, পিপল ফ্রম অল এথনিক আইডেন্টিটি সমস্ত এথনিক আইডেন্টিটির সাংস্কৃতিক পরিচয়ের মানুষ যোগদান করে, পিপল ফ্রম অল রিলিজিয়াস বিলিফ সমস্ত রিলিজিয়াস বিলিফ ধর্মীয় বিশ্বাসের লোক এই দিনটাতে অংশগ্রহণ করে। তাই সঠিক উত্তর হবে অল অফ দ্য অ্যাবাভ। নাম্বার ডি, হোয়াট ডু দ্য পিপল ডু অন দ্য ডে এই দিন লোকজন কি করে? এই দিন লোকজন ওয়েক আপ আর্লি সকালে ঘুম থেকে ওঠে, হেবাবাদ গোসল করে, ওয়ার ট্র্যাডিশনাল ক্লোথ ঐতিহ্যবাহী পোশাক পরে। তাহলে উত্তর হবে অল অফ দ্য অ্যাবাভ, সবগুলোই সঠিক। হোয়াট ডু দ্য উইমেন ওয়ার অন দ্য ডে এই দিন উইমেন নারীরা কি ওয়ার পরিধান করে? মহিলারা পরিধান করে হোয়াইট শাড়িস অ্যান্ড রেড বর্ডার দেওয়া শাড়ি পরে, লাল পাড়ের শাড়ি, সাদা শাড়ি। পাঞ্জাবি মেয়েরা পরে না, কালারফুল চুড়ি পরে। তাহলে সঠিক উত্তর হবে বোথ 1 and 3, 1ও সঠিক 3ও সঠিক, 2 সঠিক না। তাহলে বেস্ট উত্তর হলো বোথ 1 and 3। নাম্বার এফ, দ্য কালচারাল ফাংশন অ্যাট রমনা বটমূল ইজ অর্গানাইজড বাই ছায়ানট রমনা বটমূলের কালচারাল ফাংশনটা ছায়ানট আয়োজন করে। দ্য কালচারাল ফাংশন অ্যাট রমনা বটমূল বিগিনস উইথ আ ট্যাগোর সং এটা ট্যাগোরের এসো হে বৈশাখ এসো এসো গানের মধ্য দিয়ে শুরু হয়, রবীন্দ্রনাথ ট্যাগোরের গান দিয়ে শুরু হয়। হোয়াট ডু দ্য ফাইন আর্টস স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি অর্গানাইজ ঢাকা ইউনিভার্সিটির ফাইন আর্টসের স্টুডেন্টরা চারুকলা শিক্ষার্থীরা কি অর্গানাইজ করে? সঠিক উত্তর হবে বোথ 2 and 3। তারা কালচারাল ফাংশনের আয়োজন করে না, করলে সেটা ভেতরে হয়তো করে। তারা আয়োজন করে এই টেক্সটে লেখা হয়েছে কালারফুল প্রসেশন রঙিন শোভাযাত্রা বের করে, আর কার্নিভাল বের করে অর্থাৎ ভ্রাম্যমান আনন্দ মেলা বের করে। ভ্রাম্যমান আনন্দ মেলাটাই হলো কালারফুল প্রসেশন রঙিন শোভাযাত্রা, একই কথা। তাহলে উত্তর হবে বোথ 2 and 3, দুইটাই সঠিক। হোয়াট ডু দ্য মাস্কস অফ দ্য কার্নিভাল সিম্বলাইজ এই যে মাস্কগুলো আছে, মুখোশগুলো আছে, সেটা কি সিম্বলাইজ করে? এটা সিম্বলাইজ করে কন্টেম্পোরারি সমকালীন ওয়ারিস উদ্বেগ অ্যান্ড হ্যাপিনেস আনন্দ। নাম্বার জে, হোয়াট ডু নিউজ পেপার্স ব্রিং আউট অন দ্য ডে এই দিন নিউজ পেপারগুলো কী বের করে? স্পেশাল সাপ্লিমেন্টস বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। তা আশা করি উত্তরগুলো মিলেছে তোমারটার সাথে আমার। তুমি কাইন্ডলি এই উত্তরগুলো আবার একটু যেগুলো মিলে না এগুলো একটু চেক করে নাও। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যে এখন সময় না থাকলে তুমি পরে আবার চেক করে নিবে। তো পরীক্ষায় কিন্তু এই প্রশ্নের বাইরেও নতুন এমসিকিউ প্রশ্ন ইনক্লুডেড হতে পারে, সুতরাং তুমি পুরো টেক্সটটাই ভালোভাবে পড়ে রাখবে, রিডিং পড়ে রাখবে, যাতে তাৎক্ষণিকভাবে উত্তরটা সাথে সাথে রিডিং কম্প্রিহেনশন থেকে বের করে দিতে পারো। উত্তর মুখস্থ করবে না অবশ্যই, তবে উত্তর প্রশ্ন অনুযায়ী উত্তর তোমাকে বের করে দিতে হবে সিন কম্প্রিহেনশন থেকে। আনসার দ্য কোয়েশ্চেন্স এই প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন, হোয়াট ডাজ পয়লা বৈশাখ রেফার টু পয়লা বৈশাখ কী রেফার করে, কী বোঝায়? অ্যান্ড হোয়াট ইজ দ্য স্পেশাল সিগনিফিক্যান্স অফ দ্য ডে এই দিনের স্পেশাল বিশেষ সিগনিফিক্যান্স গুরুত্বটা কী? হাউ ডু দ্য কমন পিপল সেলিব্রেট দ্য ডে সাধারণ মানুষ এই দিনটাকে কীভাবে সেলিব্রেট করে, কীভাবে উদযাপন করে? হোয়াট হ্যাভ ইউ রিড অ্যাবাউট দ্য কালচারাল ফাংশন অ্যাট রমনা বটমূল অর্গানাইজড বাই ছায়ানট রাইট ইন ডিটেইলস ওই রমনা বটমূলে ছায়ানট যে কালচারাল ফাংশনটা অর্গানাইজ করে সেটা সম্পর্কে তুমি কী পড়লে? ডিটেইলস বিস্তারিত লেখো। হোয়াট আর দ্য অ্যাট্রাকশনস অফ দ্য ইভেন্ট অর্গানাইজড বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির ফাইন আর্টস স্টুডেন্টরা যে কালচারাল যে ইভেন্টটা আয়োজন করে, এটা সব বিগেস্ট কার্নিভাল বা কালারফুল প্রসেশন তারা বের করে, সেটা অর্গানাইজ করে। তার অ্যাট্রাকশন কী কী, অর্থাৎ তার আকর্ষণ কী কী? Number E, what do the newspapers, radios and televisions do to mark পয়লা বৈশাখ পয়লা বৈশাখকে মার্ক করার জন্য, উদযাপন করার জন্য রেডিও, টেলিভিশন এবং পত্রিকাগুলো কী কাজ করে? না পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার ভিডিও পজ করে তুমি উত্তরগুলো লিখে ফেলো। এই জন্য তুমি সময় পাবে হাইয়েস্ট 15 মিনিটস। আশা করি ভিডিও পজ করে তুমি 10-15 মিনিট সময় নিয়ে উত্তরগুলো লিখেছো। এবার তোমার লেখা উত্তরগুলোর সাথে আমারটা একটু মিলিয়ে নাও। হোয়াট ডাজ পয়লা বৈশাখ রেফার টু পয়লা বৈশাখ কী বোঝায়? অ্যান্ড হোয়াট ইজ দ্য স্পেশাল সিগনিফিক্যান্স অফ দ্য ডে এই দিনের বিশেষ গুরুত্ব কী?
Poila Boishakh is the first day of Bangla New Year. The day is a public holiday. On this day, the whole Bangladesh is in a festive mood. আর এই দিনের significance কি? The day has a special significance for us as it is a part of Bengali culture and tradition. People from all walks of life, irrespective of their ethnic identity or religious beliefs, celebrate the day with traditional festivities. The day inspires people to start life with renewed hopes and inspirations. Okay? তাহলে এটার তিনটা গুরুত্ব আছে আমরা দেখতে পাচ্ছি। একটা হলো এটা বেঙ্গলি ট্রেডিশন অ্যান্ড কালচারের অংশ। এই দিনটা একেবারে সেকুলারভাবে উদযাপিত হয়, অল মানে পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ এটাতে অংশগ্রহণ করে। সমস্ত রিলিজিয়াস বিলিফ এবং এথনিক আইডেন্টিটির লোকেরা এটাতে অংশগ্রহণ করে এবং এই দিনটাতে মানুষ ইন্সপাইরেশন পায়, অনুপ্রেরণা পায় জীবনটাকে রিনিউ করার জন্য, নতুন করে শুরু করার জন্য। How do the common people celebrate that day? সাধারণ মানুষ এই দিনটাকে কিভাবে সেলিব্রেট করে? Every year the day is celebrated traditionally. ঐতিহ্যের সাথে উদযাপিত হয়। People wake up early in the morning, have a bath and wear traditional clothes. Women wear white sarees with red borders and adorn themselves with colorful churis and flowers, while men dress themselves in pajamas and Punjabis. It is a day when people love eating traditional food. তাহলে ট্রেডিশনাল ফুড এবং পোশাক আশাক পরতে মানুষ ড্রেস পরতে পছন্দ করে এবং ট্রেডিশনালি ওই দিনটা বাঙালির ট্রেডিশন অনুযায়ী, ঐতিহ্য অনুযায়ী এই দিনটা উদযাপিত হয়। নাম্বার সি, হোয়াট হ্যাভ ইউ রিড অ্যাবাউট দ্য কালচারাল ফাংশন অ্যাট রমনা বটমূল অর্গানাইজড বাই ছায়ানট? রাইট ইন ডিটেইলস। ওকে, রমনা বটমূলে যে কালচারাল ফাংশনটার আয়োজন করে ছায়ানট, সেটা সম্পর্কে বলো এবং তার সম্পর্কে ডিটেলস লিখো। উত্তর হলো, দ্য কালচারাল ফাংশন এট রমনা বটমূল অর্গানাইজড বাই ছায়ানট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্টস অফ দ্য ডে হেল্ড ইন ঢাকা। Early in the morning, people in hundreds and thousands pour in, তারা ভেঙে পড়ে, ঢলের মতো নেমে আসে, পানির মানে বানের জলের মতো নেমে আসে from all directions to attend the cultural function. The cultural program begins just at sunrise and the renowned artists of the country take part in the program. It starts with famous Tagore song Esho He Boishakh Esho Esho. Artists also sing traditional folk songs and perform classical dances to the rhythm of মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। তো এই হলো অনুষ্ঠানটা। এই দিন কালচারাল ফাংশনের আয়োজন করা হয় রমনা বটমূলে। শুরু হয় ট্যাগোরের সং দিয়ে সানরাইজের সময়, এসো হে বৈশাখ এসো এসো। এরপর ফোক মিউজিক এবং তোমার ক্লাসিক্যাল ডান্স পরিবেশন করা হয় এবং মানে থাউজেন্ডস অফ পিপল সেখানে এই কালচারাল ফাংশনটা দেখতে আসে। তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো প্রশ্নগুলো, তাহলে তুমি আবার প্রয়োজনে দেখে নিতে পারবে। পরের প্রশ্ন নাম্বার ডি, হোয়াট আর দ্য অ্যাট্রাকশনস অফ ইভেন্ট অর্গানাইজড বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি? ঢাকা ইউনিভার্সিটি ফাইন আর্টস স্টুডেন্টরা যে ইভেন্ট আয়োজন করে তার অ্যাট্রাকশন কী কী, আকর্ষণ কী কী? পিপল অলসো কাম টু জয়েন দ্য কালারফুল প্রসেশনস, the biggest carnival of the country organized by the fine arts students of Dhaka University. এখানে অলসোটা বাদ দিয়ে লিখলে বেটার হতো। পিপল কাম টু জয়েন, সাধারণ মানুষ আসে জয়েন করতে, যোগ দিতে কালারফুল প্রসেশন, একটা রঙিন শোভাযাত্রায়। এই রঙিন শোভাযাত্রাটা হলো দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি, এই দেশের সবচেয়ে বড় ভ্রাম্যমান আনন্দ মেলা। এটা অর্গানাইজ করে তোমার ফাইন আর্টস স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির ফাইন আর্টস স্টুডেন্টরা এইটা অর্গানাইজ করে। অ্যাট্রাকশন কী কী? দ্য তোমার প্রসেশন, এই শোভাযাত্রাটা ইউজুয়ালি ডিসপ্লেজ দ্য ট্রেডিশনাল প্র্যাকটিসেস অফ বেঙ্গলি কালচার। দ্য মাস্কস অ্যান্ড র্যাথস ওন বাই দ্য পিপল আর সো ফ্যাসিনেটিং, যে মাস্ক এবং র্যাথগুলো সাধারণ মানুষ পরিধান করে, এগুলো খুবই ফ্যাসিনেটিং, চিত্তাকর্ষক এবং অ্যাট্রাকটিভ আর কি। Most they often symbolize contemporary worries or happiness in the national life. এটা ন্যাশনাল লাইফের ওয়ারিস, সরো অ্যান্ড হ্যাপিনেসটা প্রকাশ করে এই মাস্কগুলো। ইট অ্যাট্রাক্টস অ্যান ইনক্রিজিং নাম্বার অফ ফরেন ট্যুরিস্টস এভরি ইয়ার, ফরেন ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করে। লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ডু দ্য নিউজ পেপার্স, রেডিও অ্যান্ড টেলিভিশন ডু টু মার্ক পয়লা বৈশাখ? তো কী হয়, অন দিস ডে এই দিন নিউজপেপারগুলো ব্রিং আউট করে, প্রকাশ করে স্পেশাল সাপ্লিমেন্ট, বিশেষ ক্রোড়পত্র। আর কি হয়, অ্যান্ড দেয়ার আর, এখানে দেয়ারের টিটা ছোটো হাতের হতো, অ্যান্ড দেয়ার আর স্পেশাল প্রোগ্রাম, বিশেষ প্রোগ্রাম থাকে অন রেডিও এবং টেলিভিশন, রেডিও এবং টেলিভিশনে স্পেশাল প্রোগ্রাম থাকে। তো এই হলো উত্তরগুলো।
এর বাইরেও কিন্তু অন্যভাবে প্রশ্ন হতে পারে। তো সুতরাং তুমি প্রশ্নের উত্তর কখনোই মুখস্থ করবে না, প্রশ্ন বুঝে টেক্সট থেকে উত্তর খুঁজে বের করে সেটা তুমি নিজের ভাষায় অথবা বইয়ে যে ভাষায় লেখা আছে সেটা লেখার চেষ্টা করবে। হোমওয়ার্ক, প্যারাগ্রাফ রাইটিং। রাইট এ প্যারাগ্রাফ অন পয়লা বৈশাখ। তুমি পয়লা বৈশাখের উপর একটা প্যারাগ্রাফ লিখবে। পয়লা বৈশাখ কী, পয়লা বৈশাখ কবে উদযাপিত হয়, কেন উদযাপিত হয়, পয়লা বৈশাখ তোমার উপলক্ষে কি কি বিশেষ অনুষ্ঠান আদি থাকে, পয়লা বৈশাখের বিশেষ গুরুত্ব কি কি, হ্যাঁ, এবং এই দিন সাধারণ মানুষ কি করে, কি কি করতে পছন্দ করে, এবং এই দিন উপলক্ষে তোমার কি কি রাষ্ট্রীয় আয়োজন থাকে, সাধারণ মানুষ, বিভিন্ন সোশ্যাল কালচারাল অর্গানাইজেশন, এডুকেশনাল ইনস্টিটিউটগুলি এই দিনটা কীভাবে উদযাপন করে, এই বিষয়গুলি তুমি এই প্যারাগ্রাফটাতে লিখবে। যে প্রশ্নগুলোর উত্তর তুমি প্র্যাকটিস করলে, যে সিন কম্প্রিহেনশনটা তুমি পড়লে, হ্যাঁ, এইটা থেকেই কিন্তু তুমি নিজের ভাষায় প্যারাগ্রাফটা দাঁড় করিয়ে ফেলতে পারবে। তো তাহলে তুমি এখন প্যারাগ্রাফটা লিখে ফেলো। হ্যাভ আ নাইস টাইম, গুড লাক।